রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ তোমাদের দাদা বাজারে গিয়ে দুটো বোয়াল মাছ নিয়ে এসছে, কাটিয়ে আনেনি। আমার দা কিন্তু বেশি বড় নয়, ছোট দা, কিন্তু কাটিয়ে আনেনি। কি করব এখন, আমি এ দা দিয়েই মাছ দুটো কেটে নিচ্ছি। দেখো, এভাবে আমি পিস করে নিচ্ছি। আর বন্ধুরা, বোয়াল মাছ কিন্তু অনেকেই খায় না, আর তোমরা কে কে খাও অবশ্যই জানিও। দেখো মাছের পিসগুলো আমি দুটো মাছই কেটে নিলাম, অনেকগুলো কিন্তু মাছের পিস হয়েছে। এই মাছগুলো সব কিন্তু রান্না করব না, এতগুলো মাছ আমার লাগবে না। আমি 5-6টা মাছের পিস রান্না করব আর ধুয়ে ফ্রিজে তুলে রাখবো। মাছের লবণ, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মেখে আমি ভেজে নিচ্ছি। বোয়াল মাছ কিন্তু এমনিতেই খুব ফাটে তেলের উপরে দিলে, তাই একটু সর্ষের তেল দিয়েছি, তাও আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। এদিকে মশলাটাও আমি করে নেব। দিয়েছি একটা বড় পেঁয়াজ কেটে, 1 ইঞ্চি আদা কেটে, 4-5 কোয়া রসুন, 5-6টা কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো, একটু জল দিয়ে মিক্সিতে ভালো করে মশলাটা আমি করে নিচ্ছি। এদিকে মাছগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। দেখো, এভাবে ভেজে নিয়েছি, খুব কিন্তু লাল কড়া করে ভাজিনি। ওই মাছ ভাজার তেলেই আমি আরেকটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, জিরে আর কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম। আর পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, সুন্দর একটা গন্ধ বেরোলে আমি মশলাটা দেব। দেখো, পেঁয়াজটা বাদামি রং হয়ে এসছে, দিয়ে দিলাম মিক্সি করা মশলাটা দিয়ে মশলা ধোয়া বাটি একটু জল দিয়ে দিচ্ছি। এখানে দেব আমি একটু হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কিন্তু রংটা খুবই সুন্দর হয়। এখানে মনে হয় স্কিপ করে গেছে বন্ধুরা, তোমরা একটু বুঝে নিও। আর মশলাটা আরেকটু জল দিয়ে আমি ভালো করে সময় ধরে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে তরকারিটা কিন্তু ততই টেস্ট হয়। আর আমি বোয়াল মাছের তেল ঝাল করব আজকে, কোনো সবজি দেব না, আলুও দেব না, শুধু মশলা দিয়েই করব। এখানে টমেটো আগে থেকে কেটে রেখেছিলাম, মশলাটা একটু কষানো হয়ে এসছে, দিয়ে দিয়েছি টমেটো কাটা। টমেটো দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম টক দই। আমি 50 গ্রাম মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দই দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়েছি জলটা কিন্তু উষ্ণ গরম জল দিলেই ভালো হয়, কিন্তু আমার জল গরম করা ছিল না, তাই কাঁচা জলটাই দিয়েছি। দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, ভালো করে ফুটে উঠেছে। দিয়ে দিলাম ভেজে রাখা মাছ দিয়ে আরও 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। একটু ঝোলটা গাঢ় গাঢ় হয়েছে। দেখো, এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু খেতে দারুণ হয়। আর বোয়াল মাছের তেল ঝাল খেতে কিন্তু দারুণ। বন্ধুরা, দেখতে যেমন হয়েছে মাছ, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা এভাবে করে খেয়ে দেখো, আর খেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো, ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তোমরাও বাড়িতে করো বন্ধুরা। তোমাদের কেমন লাগলো জানিও, লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।